এখন উদ্ধবের কাছে ভগবান যখন উদ্ধবের সাথে কথা বলতে হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, উদ্ধব দেখো, আমার কোনো ভক্ত যখন কোথাও রওনা হয়, আমার ভক্ত যখন পথ চলে, আমার ভক্ত চলে আগে আগে, আমি কৃষ্ণ ভগবান অবনত মস্তকে আমি ভক্তের পিছে পিছে চলি। মানে আমার ভক্ত চলে আগে আগে, আমি চলি পিছে পিছে, এবং অবনত মস্তকে মাথা নত করে নিচু করে চলি। বলতো উদ্ধব কেন এভাবে চলি? উদ্ধব বলল যে তুমি ভগবান কৃষ্ণ ভগবান ভক্তের পিছে পিছে চলো, এই কারণে তোমার ভক্ত যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদ থেকে যাতে তুমি ভক্তকে উদ্ধার করতে পারো, এই জন্য ভক্তের পিছু পিছু তুমি ধাবিত। কৃষ্ণ ভগবান বলল, উদ্ধব এইটাও আমার একটা উদ্দেশ্য, কিন্তু এটা মুখ্য উদ্দেশ্য নয়, এটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। একটা মুখ্য উদ্দেশ্য থাকে, একটা গৌণ উদ্দেশ্য থাকে। বলে যে এটা মুখ্য উদ্দেশ্য না, এটা আমার গৌণ উদ্দেশ্য। বলে তাহলে মুখ্য উদ্দেশ্য, তারপর ভক্তকে আমি রক্ষা, আমি পিছিয়ে পিছিয়ে আগে পিছিয়ে যে কোনো জায়গা থেকে, আমি দূরে থেকে, আমি যে সেই সেই গোলকে থেকে আমি ভক্তকে রক্ষা করতে পারি। এই ভক্তকে রক্ষা করার জন্য পিছিয়ে পিছিয়ে দাবি করবে, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। বলে মুখ্য উদ্দেশ্য কি? যে আমার ভক্ত যখন আগে আগে ধাবিত হয়, যখন ধাবিত হয়, আমার ভক্তের কি করে, ওই ভক্তের চরণের যে ধুলিগুলি, ওইটা বাতার সাথে মিশ্রিত হয়ে যখন উঠতে থাকে, আমি কৃষ্ণ ভগবান মাথা নত করে ওই ভক্তের পাশে পাশে ধাবিত হই, যাতে ওই ভক্তের চরণের ধুলাটা আমার অঙ্গে লাগে। জানি তাই বলে কেন করি তা জানো? তারপর আমার এই দেহের ভিতর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে আমার এই দেহে, আমার এই দেহের প্রতিটা রোমকূপে পাপি তাপি বাস করে। রাধে রাধে হরি বল। এই যখন ওই ভক্তের চরণ ধুলো আমার গায়ে লাগে, আমার এই দেহের ভিতর যত পাপি তাপি আছে, ওরাও উদ্ধার হয়ে যায়। জয় নিতাই জয় গুরু হরি বল। এই জন্যই আমি এইভাবে পথ চলি। এখন ভগবান কত ভাবে ভক্তকে কি করার জন্য, রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য। হরিনাম এর যে কি মাহাত্ম, সেটা কোথায়? নারদ ঋষি যে হরিনাম করে, সেও একটা ধাঁধায় পড়ে গিয়েছিল। নারদ ঋষি নিজে হরিনাম করে, আর তার বিনা যন্ত্র একেবারে অটো, হ্যাঁ, বিনা যন্ত্রে হরিনাম করে। এখন হরিনাম করে, একদিনকে তার চিন্তা ভাবনা হলো যে এইভাবে হরিনাম করি, কিন্তু হরিনাম করলে যে কি হয়, এইটা তো কখনো ভাবলাম না। আপনি একটা কাজ করবেন, কাজটা আপনি করতেছেন, আপনি গুরুর কাছে মন্ত্রণা যাই করেন, কিন্তু আপনার তো একটা জানা থাকতে হবে, বিশ্বাস থাকবে যে এই জিনিসটা করলে আমার এই হবে। তাই নারদ ঋষি বললো যে আমি হরিনাম করি, বিনা যন্ত্রে হরিনাম করি, কিন্তু হরিনাম করলে যে কি হয়, এর মাহাত্ম্যটা কি, এ তো আমি কখনো ভেবে দেখি, এ তো আমার জানা নেই। তখন তার একটা সংশয় হলো, এবার ব্রহ্মার কাছে ছুটে গেল। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাজি, যে আমি যে হরিনাম করতেছি, আমার বিনা যন্ত্রের উপর আমিও হরিনাম করি, কিন্তু হরিনাম করলে কি হয় তা তো আমি জানি। এর হরিনামের মাহাত্ম মাহাত্ম ব্রহ্মাজি বলল যে হরিনাম আমারও ভালো লাগে, আমিও করি, কিন্তু এই হরিনামের যে কি মাহাত্ম, এইটা তো আমি জানি না, এইটা তো আমি জানি না। তাহলে বলে তাহলে আমি কার কাছে জানতে পারি? নারদ ঋষি বলে তুমি শিবের কাছে যাও। শিবের কাছে? শিবের আরেক নাম তো পঞ্চান্ন, ও 5 মুখে হরিনাম করে। শিব ঠাকুর 5 মুখে হরিনাম করে, এবং শিব হচ্ছে শুদ্ধাচারী বৈষ্ণব। শিব হচ্ছে শুদ্ধাচারী বৈষ্ণব, অর্থাৎ শিব জানতে পারে এই নামের মনে শিবের কাছে। তখন কৈলাসে ছুটে গিয়েছে, কৈলাসে গিয়ে শিবকে বলছে যে শিব ঠাকুর, আমি যে হরিনাম করি, আমার বিনা যন্ত্রে হরিনাম করি, এর মাহাত্ম তো আমি জানি, তুমি একটু কৃপা করবে। শিব ঠাকুর বলল যে আমার তো হরিনাম ভালো লাগে, হরিনাম করি, কিন্তু এর মাহাত্মটা কি তা তো আমি জানি না। শিব ঠাকুর এই কথা বলবো, এখন আমি এই মাহাত্মটা কার কাছ থেকে জানতে পারবো? বলে স্বয়ং যে যার নাম যে হরি, সেই হরির কাছে, স্বয়ং হরির কাছে।
তখনই কি করলো যে বৈকুণ্ঠে চলে গেল। তুমি বৈকুণ্ঠে যাও। কারণ শ্রীহরির কাছে তার কাছে জিজ্ঞেস করলো, তুমি এই যে হরিনাম করি, এই হরিনামে করলে কি হয়, এর মাহাত্মটা কি? ঠিক আছে, সেইখানে গিয়ে স্বয়ং শ্রীহরির কাছে যখন আত্মনিবেদন করলো, তুমি নাম, তোমার নাম করি, ঠিক আছে, ভালো লাগে, তাই নাম মাহাত্মটা তো জানো। এখন সে বললো যে নারদ, প্রশ্নটা অতি উত্তম, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা দিব, তোমাকে একটা কর্ম দিয়ে সেই কাজটা করে আসো। বলে তুমি একটু জমপুরি থেকে ঘুরে আসো, যমরাজার বাড়ি যাও। আর চিন্তা করলে যে আমি হরিনামের মাহাত্ম জানতে এসেছি, কারণ যার নাম তার কাছে জিজ্ঞেস করলাম, সে আমাকে পাঠাই দিল যমরাজার কাছে। যখন জমপুরিতে গিয়েছে, যমরাজা দেখে মানে হসপসে উঠেছে যে কি ব্যাপার, নারদ ঋষির মতো ভক্ত আমার এই জমপুরিতে সাথে আপি তাপি যারা, এইখানে তো কোনো এইখানে তো কোনো ভক্ত বা এইখানে কোনো গুণীজন, কোনো মহাজন, কোনো মহাত্মা এখানে তো আসে না। পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে, তাকে বাদ্য দিয়ে তাকে বসতে দিয়েছে। অনেক বলছে কেন এসেছেন, এবার কারণটা বলে আসছে স্বয়ং শ্রীহরির কাছে নামের মাহাত্ম জানার জন্য। সে পাঠাইলো জমপুরিতে। এখন বললো যে সে কি কথা, হরিনামের মাহাত্ম আমি জানবো কি করে? স্বয়ং শ্রীহরি সেই বলছে আমার কাছে পাঠাইছে, আমি নামের মাহাত্ম জানবো কি করে? তার কারণ আমার কারবার পাপি তাপি নিয়ে কারবার, আমার এখানে ভালো মানুষ আছে, এখানে পাপি তাপি নিয়ে হলো আমার কারবার। এখন আমি নামের মাহাত্ম কি করে জানবো? এইবার নারদ ঋষি বলতে হবে কি আমি ফিরে যাবো, এতগুলো ঘাট পার হয়ে আসলাম, শেষ পর্যন্ত জমপুরিতে পাঠাইলে, তাহলে কি আমি ফিরে যাবো? বলছে আমি কি করতে পারি, তবে একটা কাজ করবো, আপনার মতো শুদ্ধ ভক্ত, নারদ ঋষির মতো ভক্তের চরণ যেহেতু পেয়েছি, আমার এই সারা যে বাড়িটা আছে, এই পুরো বাড়িটা তুমি একটু চরণের ধুলা দিয়ে যাও, তাহলে আমার এই জমপুরিটা এইখান থেকে এরকম ভক্ত আসে না, শুদ্ধ ভক্ত নারদ ঋষির মতো ভক্ত পেয়েছি, তোমার ওই চরণের ধুলাটা আমার বাড়ির চারদিকে একটু ঘুরে আসে। এখন নারদ ঋষি করছে যেখানে তার বদলে হরিনাম করতে করতে রওনা দিয়েছে। এইবার যখন জমপুরি সব দিক ঘুরে এসে যখন দক্ষিণ দ্বারে গেছে, এখন দক্ষিণ দ্বারে গেলে পরা দক্ষিণ দ্বারে গিয়ে যে বিনা যন্ত্র হরিনাম করছে, নারদ ঋষি হরিনাম করছে, হঠাৎ করে যমরাজ বললো যে তোমার ওই হরিনাম বন্ধ করো। বলে কেন আমার হরিনাম বন্ধ করবো? বলে তুমি হরিনাম করছো, দেখো ওই যে দক্ষিণ দ্বারে যে থাকলো সমস্ত ঘোর পাপি তাপি যারা, ঘোর পাপি যারা, তারা হলো দক্ষিণ দ্বারে তাদের দিয়েছি, তাদের যন্ত্রণা দিচ্ছি, ওইখানে যন্ত্রণা আছে, ফিরে হচ্ছে ঘোর নরকে ভিতরে ওরা আছে। ওই দেখো ওরা দিব্য দেহকে তারা বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তাহলে এই সমস্ত পাপি তাপি যদি চলে যায়, তুমি তো আমার চাকরি থাকে না, আমার কারবারি বন্ধ হয়ে যাবে। অতএব নারদ ঋষি তোমার হরিনাম বন্ধ করো। এই নারদ ঋষিকে যখন বলছে, তখন আরো জোরে জোরে সে হরিনাম করতেছে, আরো জোরে জোরে হরিনাম করতেছে, বিনা যন্ত্রে